আচ্ছা, আমরা এবার সাম সাম সম্পর্কে ধারণা নিব। সাম ফাংশন হলো কোনো কিছু যোগ করার ক্ষেত্রে। যেমন এইখানে নাম আছে হামজা, এগুলা সেলসম্যানের নাম, হামজা, ওমর, ওসমান। এরিয়া এখানে পাবনা, ঢাকা, নাটোর, বগুড়া। এখানে আছে বুকস নেম, বাংলা, ইংলিশ, এবং বইয়ের দাম আছে, কলমের দাম আছে, এবং বই আর কলম মিলে মোট কত টাকা হয় সেটা আছে 110। এইটা কিভাবে করে সেটা আমরা গত পার্টে দেখছি। আচ্ছা, প্লে লিস্টে আছে, সেখান থেকে ধারাবাহিকভাবে দেখলে বোঝা যাবে যে এটা কিভাবে করা হলো 110। আচ্ছা, এইবার টোটাল সেল আমরা এইখানে 110 হামজা সেল করেছে, ওমর 220, ওসমান 250, আবদুল্লাহ 340, হাসান 420, এরকম করে মোট কত টাকার হয় এটা আমরা বের করব। এর জন্য কি করতে হবে? সাম ফর্মুলা ব্যবহার করতে হবে। ইকুয়াল টু এসইএম সাম, ট্যাব ক্লিক করলে ধরে নিল। তাহলে আমরা কেন এখানে সাম ফর্মুলা ব্যবহার করব? যেমন আমি যদি এখানে এই সেল যোগ, আবার এই সেল, আবার যোগ, আবার এই সেল, এভাবে যোগ করি, করে আমি যদি ইকুয়াল দিই, সরি, ইকুয়াল ইন্টার দেই, তাহলে কি হবে? এই তিনটার যোগফল আসবে 110, 120 আর 250। কিন্তু এইভাবে তো অনেক সময় লাগবে। সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমি সাম ফর্মুলা ব্যবহার করলে, দেখুন, ইকুয়াল এসইউএম সাম, ট্যাব, এইখানে এই সেল দিব, তারপরে এইভাবে নিচে আসব, যত দূর আসবো অটোমেটিক যোগ হতে থাকবে। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা এত যেহেতু অনেক, সেহেতু আমরা কি করব? কন্ট্রোল শিফট দিয়ে ডাউন বাটন ক্লিক করলে, সেক্ষেত্রে আমরা কি করব? ইকুয়াল দিয়ে সাম দিব, ট্যাব দিয়ে এইখানে এটা সিলেক্ট করব, করে কন্ট্রোল শিফট দিয়ে ডাউন বাটন ক্লিক করব, করে কন্ট্রোল ব্যাক প্রেস দিয়ে উপরে আসব। আসার পরে আমাদের টোটাল সেলটা সিলেক্ট হয়ে গেল। এবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে এন্টার হিট করলে আমাদের দেখাবে যে এই কলামে মোট যতবার সেল হয়েছে, টোটাল কত টাকার সেল হলো। টোটাল সেল হয়েছে, অর্থাৎ 110, 120 এরকম করে নিচ পর্যন্ত টোটাল সেল হয়েছে এত টাকার, 3,11,400 টাকার। ঠিক আছে? এইবার বাংলা, বাংলাতে কেন আসলাম? এইখানে বইয়ের নাম আছে, বাংলা বই, ইংলিশ বই, হিস্ট্রি, ইসলামিক, ম্যাথ। কিন্তু আমরা এটা কি চাচ্ছি? আমরা চাচ্ছি যে শুধু বাংলা বই এইখানে সেল হয়েছে, এই যে বুক প্রাইস 50, আবার বাংলা বই এখানে সেল হয়েছে 50, আবার বাংলা বই এখানে সেল হয়েছে 50। তাই বাংলা বই মোট কত টাকার সেল হয়েছে এইটা আমরা বের করব এখানে। তার মানে এইখানে এই রেঞ্জে, এই কলামে বাংলা বই মোট কতবার সেল হয়েছে এটা বের করব। তাহলে এইটা করতে হলে আমাদেরকে সাম না, সাম ইফ সূত্র ব্যবহার করতে হবে। এসইউএম সাম, এই যে নিচে ইফ আছে, সিলেক্ট করে ট্যাবে ক্লিক দিলে ধরে নিল। এখন কোন রেঞ্জ থেকে এই বাংলা বইটা বের করব, সেটা হলো এই রেঞ্জ। এইখানে বইয়ের নাম আছে, তাহলে বুক নেম থেকে কন্ট্রোল ব্যাক প্রেস দিয়ে উপরে আসলাম, কন্ট্রোল শিফট ডাউন বাটন দেওয়ার পরে, আচ্ছা, এইবার কমা দিলে আমাদের কি হয়ে গেল? কমা না দিলে কিন্তু এই রেঞ্জটা সিলেক্ট হবে না। এই রেঞ্জটা সিলেক্ট হওয়ার জন্য কমা দিব, কমা দিলে আমাদের এই রেঞ্জের কাজ শেষ। তাহলে এই রেঞ্জের কাজ শেষ। এইবার হলো ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া মানে
কোনটা এই রেঞ্জ থেকে আমরা কোনটা বাইর করতে চাচ্ছি, বাংলা বই মোট কতবার সেল হয়েছে, তাহলে যে বাংলা এইখানে ক্লিক দিব, এই সেলে। আচ্ছা, তারপরে কমা দিব। এইবার হচ্ছে সাম রেঞ্জ, কোন রেঞ্জ থেকে যোগফল বের করতে চাচ্ছি, এই যে বুক প্রাইস, এই বুক প্রাইস থেকে বাই করব বাংলা মোট কতবার সেল হয়েছে বাংলা বই। তাহলে কন্ট্রোল শিফট দিয়ে ডাউন বাটন, কন্ট্রোল ব্যাক প্রেস দিয়ে উপরে আসলাম, এই রেঞ্জটা সিলেক্ট হয়ে গেল, সাম রেঞ্জ। এটা হলো সাম রেঞ্জ হিসাবের রেঞ্জ। তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইন্টার দিয়ে আমরা এটাকে ক্লোজ করে দেওয়ার সাথে সাথে, ইন্টার দিয়ে হিট করার সাথে সাথে বা ইন্টার প্রেস করার সাথে সাথে বাংলা বই মোট কত টাকার সেল হয়েছে বের হয়ে যাবে। ঠিক আছে, 1150 টাকার বাংলা বই সেল হয়েছে। এখন বিষয়, আমরা যদি এইখানে বাংলা এই জায়গায় অন্য কিছু লিখি, যেমন আমরা যদি এখানে ইংলিশ লিখি, তাহলে ইংলিশ বই 2200 টাকার সেল হয়েছে। আবার যদি আমরা এখানে লিখি ইসলামিক বই 1500 টাকার সেল হয়েছে। ঠিক আছে, এইভাবে। এইটা ছিল সামের সাম ফাংশন। এইটা হলো সাম ইফের ব্যবহার, অর্থাৎ একাধিক পণ্যের ভিতর থেকে একটা নির্দিষ্ট পণ্যের প্রাইস আমরা মোট কতবার, সেই নির্দিষ্ট পণ্যটি মোট কতবার, মোট কয় টাকার সেল হয়েছে সেটা বের করতে হলে সাম ইফ আমরা ব্যবহার করব। এর পরবর্তীতে হলো সাম ইফস আমরা দেখব। সাম ইফস কি? সাম ইফস হলো এইবার শুধু নির্দিষ্ট পণ্যের প্রাইসটাই না, অর্থাৎ শুধু ইসলামিক বই মোট কতবার সেল হয়েছে বা বাংলা বই মোট কতবার সেল হয়েছে সেইটা না, এইটা বা ইসলামিক বই, ধরা যাক ইসলামিক বই কোন এরিয়াতে এই ইসলামিক বইটা কতবার কয় টাকার সেল হয়েছে এরিয়া সহকারে বাই করা যাবে। অর্থাৎ একাধিক কিছু যখন আমরা হিসাব করে বের করব বা একাধিক শর্ত রেখে, যেমন এখানে আমরা নাম দেখব যে সেলসম্যান কে ছিল, কোন এরিয়াতে, এই বাংলা বই মোট কত টাকার সেল হয়েছে সেটা বাই করব। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সাম ইফস যুক্ত করতে হবে। ধরা যাক হাসান একজন ডিলার, তিনি ঢাকাতে বাংলা বই কত টাকার মোট সেল করেছে সেটা আমরা বের করব এই সেলস থেকে। ঠিক আছে, তাহলে যেখানে হাসানের নাম আছে, হাসান, তিনি বাংলা বই কত টাকার মোট সেল করেছে সেইটা বের করব। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ইকুয়াল দিতে হবে সাম, এই যে সাম ইফসের এই সূত্র, ট্যাব বাটনে ক্লিক করলে সাম ইফস। এখন আমাদের সর্বপ্রথমে এটা কি চাইছে, সাম রেঞ্জ চাইছে। আমরা সাম ইফে দেখছি পরে রেঞ্জ চেয়েছে সামের, কিন্তু সাম ইফসে প্রথমে আমাদেরকে বলতেছে কোন কলামের রেঞ্জ অনুযায়ী বা কোন রেঞ্জ অনুযায়ী, কোন রেঞ্জের অঙ্কের ভিত্তিতে আমি দেখতে চাচ্ছি যে বাংলা বই কোন এরিয়াতে কোন সেলসম্যান কত টাকার মোট সেল করেছে। তাহলে আমাদের সাম রেঞ্জ হলো, যে তুমি বাংলা বই দেখতে চাচ্ছি, তাহলে বইয়ের প্রাইস এখানে এইটা সিলেক্ট করলাম। ঠিক আছে, সিলেক্ট করে কন্ট্রোল শিফট দিয়ে ডাউন বাটনে ক্লিক করলাম, কন্ট্রোল ব্যাক প্রেস দিয়ে উপরে আসলাম। তাহলে আমাদের সাম রেঞ্জ কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে। তাহলে আমাদের এবার কমা দিতে হবে, তাহলে সাম রেঞ্জের কাজ শেষ। এরপরে কি, ক্রাইটেরিয়া রেঞ্জ 1। প্রথমে আমরা কি হিসাবে দেখব, প্রথম ক্রাইটেরিয়া আমাদের নাম। নাম কোথায় আছে, এইখানে আছে নাম, তাহলে এই নাম রেঞ্জটা সিলেক্ট করব। আচ্ছা, এবার আমাদের নাম রেঞ্জ সিলেক্ট করা শেষ, ক্রাইটেরিয়া রেঞ্জ সিলেক্ট করা শেষ, এবার কমা।
এবার হচ্ছে ক্রাইটেরিয়া ওয়ান, এই ক্রাইটেরিয়া ওয়ান রেঞ্জ তো এইটা, কিন্তু এইটার নাম অনুযায়ী সার্চ দিতে চাচ্ছি কোথায়, এইখানে, তাহলে এইটা সিলেক্ট করব, হাসান। ঠিক আছে, অর্থাৎ এই হাসান নাম এইখানে আছে, এইখান থেকে আমি হাসান নামটা স্পেসিফিকভাবে দেখতে চাচ্ছি কোন এরিয়াতে কি বই কত টাকার সেল করেছে। তাহলে এখানে হাসান নাম আমি সিলেক্ট করলাম, আমার ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান এটা সিলেক্ট করা শেষ। এইবার ক্রাইটেরিয়া ওয়ান আমি সিলেক্ট করছি হাসান। এইবার আমাকে বলতেছে যে দ্বিতীয় যেটা ক্রাইটেরিয়া রেঞ্জ টু, আর কি দেখতে চাচ্ছি আমি, আর আমি দেখতে চাচ্ছি এরিয়া। তাহলে এবার এরিয়া সিলেক্ট করব, কন্ট্রোল শিফট ডাউন বাটন, কন্ট্রোল ব্যাক প্রেস দিয়ে উপরে এরিয়া সিলেক্ট করার পর আমি আবার কমা দিব। তাহলে আমার কি এরিয়াও সেট হয়ে গেল, ক্রাইটেরিয়া রেঞ্জের টু। এখন এরিয়া ক্রাইটেরিয়া টু, ক্রাইটেরিয়া ওয়ান ছিল আমরা নাম দেখতে চাইছি, ক্রাইটেরিয়া টু কি আমরা এরিয়া দেখতে চাইছি, তাহলে এখানে সিলেক্ট করব ঢাকা। ঠিক আছে, কমা। এইবার বলতেছে ক্রাইটেরিয়া রেঞ্জ থ্রি, 3 নাম্বার ক্রাইটেরিয়া কি দেখতে চাচ্ছি, সেটা হচ্ছে বাংলা বই। তাহলে কন্ট্রোল শিফট দিয়ে ডাউন বাটন, কন্ট্রোল ব্যাক প্রেস দিয়ে উপরে আসলাম, এইবার কমা দিলাম। কমা দেওয়ার পর আমাদের কি বলতেছে যে ক্রাইটেরিয়া থ্রি আমি কি দেখতে চাচ্ছি, 3 নাম্বার ক্রাইটেরিয়া আমি যে বাংলা বই দেখতে চাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, বাংলা বই দেখতে চাচ্ছি। এইবার আমার সম্পূর্ণটা পূরণ হয়ে গেল। প্রথমে আমি নাম অনুসারে, এরিয়া অনুসারে, তারপরে বাংলা বই এর তার মানে হাসান নামের এই ব্যক্তি ঢাকাতে বাংলা বই মোট কতবার সেল করেছে সেটা আমি দেখতে চাচ্ছি। ঠিক আছে, ক্লিয়ার। এখন আমরা এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব, ক্লোজ করে দিয়ে ইন্টার টিপ দিলেই আমাদের দেখিয়ে দিবে প্রাইস। তার মানে হাসান নামের এই ব্যক্তি ঢাকাতে বাংলা বই একবারও সেল করেনি। ঠিক আছে, আচ্ছা, আমরা যদি এবার অন্য নাম লিখি, এখান থেকে যদি আমরা ওসমানকে কপি করি, কপি করে এখানে পেস্ট করে দিলাম, ওসমান ঢাকাতে বাংলা বই 50 টাকার সেল করেছে, এর বাইরে ঢাকাতে আর কোনো বই সেল করেনি ওসমান। ঠিক আছে, আচ্ছা, আমরা যদি দেখছি ওসমান আসলে ঢাকাতে হিস্ট্রি বই কয়বার সেল করছে, 70 টাকার সেল করেছে। ওসমান ঢাকাতে হিস্ট্রি বই সেল করেছে 70 টাকার। আচ্ছা, আমরা যদি এবার দেখতে চাই ওসমান এই সেলসম্যান ইসলামিক বই ঢাকাতে কয়বার সেল করেছে, একবারও না। আচ্ছা, আমরা যদি এবার দেখতে চাই যে পাবনাতে ওসমান ইসলামিক বই কয়বার সেল করেছে, একবারও না। আমরা যদি এবার দেখতে চাই যে ম্যাথ কয়বার সেল হয়েছে, একবারও না। তো এইভাবে এক্স্যাক্ট ভাবে দেখা যাবে।